হ্যালো এভরিওয়ান, কাল রাতে ডিনারে আমি বানিয়েছিলাম একটা দারুণ টেস্টি ক্রিমি পাস্তা, যেটা কোনো রেস্টুরেন্টেও পাবে না। তার জন্য ফার্স্টেই করে নিতে হবে পাস্তাগুলোকে বয়েল। তারপর প্যানে বাটার অ্যাড করে ওতে 2 স্পুন আমাদের ময়দা অ্যাড করে দিতে হবে। তারপর ওটাকে ভালো করে মিক্স করতে হবে বাটারের সাথে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ওতে অ্যাড করে দিতে হবে দুধ। তারপর ওটাকে ভালো করে নাড়াতে হবে যাতে কোনো ওতে লাম্পস না থাকে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর ওতে টেস্ট ওয়াইজ সল্ট দিতে হবে, দেন অরিগ্যানো অ্যাড করতে হবে আর ব্ল্যাক পেপার, যেটা তোমাদের নিজেদের ইচ্ছে মতন ইউজ করতে পারো। তারপর ওতে অ্যাড করে দিতে হবে একটু চিলি ফ্লেক্স, এটাও তোমাদের পরিমাণ মতন অ্যাড করে দেবে। তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পর ওতে অ্যাড করবে চিজ। আমি তো কিউব চিজগুলো নিয়েছিলাম, যেটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছিলাম। তারপর চিজটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম আর এইভাবেই আমি হোয়াইট সসটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম। হোয়াইট সসটা সাইডে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াই নিয়ে তাতে একটু তেল দিয়ে ভালো করে গরম করে ওতে সব ভেজিসগুলো অ্যাড করে দিয়েছিলাম। আমি নিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, কারণ আমার এটাই ভালো লাগে। কর্ন পাইনি, সেই জন্য আমি সুইট কর্ন অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। দেন ভালো করে ভেজে নিয়ে ওতে পাস্তাগুলো অ্যাড করে দিতে হবে ভালো করে। তারপর পাস্তাগুলো অ্যাড করে দেওয়ার পর ওটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পাস্তাটা ভালো করে একটু হালকা ফ্রাই হয়ে যাচ্ছে। তারপর হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর ওতে আমি একটু কাশ্মীরি মির্চ অ্যাড করেছিলাম কালারের জন্য। তারপর আমি অ্যাড করেছিলাম ওতে একটু কেচাপ, টমেটো কেচাপ। তারপর ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ওতে আমি অ্যাড করেছিলাম শেজওয়ান সস, যেটা একদম টেস্টটাকে একদম পাল্টে দেবে। যে যেমন ঝাল খাও সেই ওয়াইজ দেবে, কারণ এই সসটা কিন্তু বেশ ভালোই ঝাল হয়। তারপর ভালো করে যখন মিশিয়ে নিলাম, মিশিয়ে নেওয়ার পর তাতে অ্যাড করে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সেই হোয়াইট সসটা, যেটা কিন্তু একটু গাঢ় হয়ে যেতে পারে আগে বানিয়ে রাখার জন্য। তোমরা চাইলে একটু আবার গরম মিল্ক অ্যাড করে নিতে পারো সেই সময় দেওয়ার আগে। তারপর ওতে একটু ব্ল্যাক পেপার আর অরিগ্যানো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখনই দেখবে একটা ক্রিমি টেক্সচার হয়ে এসে গেছে, তখনই তোমরা এটা অফ করে দেবে। তারপর ওতে আমি অ্যাড করেছিলাম একটু বাটার। তারপর রেডি হয়ে গেছিলো আমাদের পাস্তা, যেটা তো দারুণ খেতে।